হাই বন্ধুরা, এই দেখো এবছরের মা সরস্বতী আমরা কুমোরটুলি থেকে কিনে নিয়ে চলে এসেছি। তোমরা আগেই দেখেছিলে আমাদের ভিডিওতে আমরা অর্ডার দিয়ে এসেছিলাম ঠাকুর, এবং তারপরে গিয়ে ঠাকুরকে সাজ পরিয়ে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। তোমরাই দেখে বলবে কেমন হয়েছে আমাদের ঠাকুর। এবছর মানে 2024-এ আমরা একটু অন্যরকম করেছি আমাদের ঠাকুর। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা কাগজ কেটে কিছুটা করার চেষ্টা করেছি। পিছনের যে ফুলগুলো দেখছো এগুলো আমরা ঠাকুরের শাড়ির সাথে কিছুটা কালার ম্যাচিং করিয়ে করেছি। এগুলো আমাদের বাড়িতে হাতে করা। সরস্বতী পুজোর আগের রাত আর এইসব কাজই চলছে আমাদের। এই যে চাঁদমালাটা সরস্বতী ঠাকুরের হাতে, এটাও আমরা নিজেরা বাড়িতে বানিয়ে নিয়েছি। দেখো ছোট ঠাকুরের জন্য ছোট্ট চাঁদমালা আমরা বানিয়েছি। এই ঠাকুরটা আমরা অর্ডার দিয়ে কলকাতার কুমোরটুলি থেকে বানিয়েছি এবং নিজেরা বসে থেকে শাড়ি গহনা পরিয়েছি নিজেদের পছন্দ অনুযায়ী। আমরা খুব বেশি জমকালো সাজ নিইনি, হালকার উপরে ছিমছাম সাজিয়ে রেখেছি। আর এই যে মা সরস্বতীর বাহন সামনে বসে আছে। আমাদের ঠাকুর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টস করে। আর এই দেখো সরস্বতী পুজোর দিন সকাল আমাদের আলপনা দেওয়া শুরু হয়ে গেছে। ফুল কদমে চলছে পুজোর তোড়জোড়। সরস্বতী পুজো মানেই সকাল সকাল উঠে সাজো সাজো রথ। ঠাকুর মশাই পাওয়া খুবই মুশকিল, ঠাকুর মশাইদেরও অনেক তাড়া থাকে, তাই তারা খুব বিশেষ একটা অপেক্ষা করতে পারে না। আমরা অনেকে মিলে হাতে হাতে সেরে নিয়েছি আমাদের কাজ। দেখো ফুল এসে গেছে, ফল এসে গেছে, চলছে ফল কাটার পর্ব। তার সাথেই হাতে হাতে আমরা সব কাজগুলো সেরে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ঠাকুর মশাই এসে যাবে এবং শুরু হয়ে যাবে আমাদের আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই ফুল, তাই ফলের মধ্যে কুলটা অত্যন্ত প্রয়োজনীয়। পুজো না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কেউ কুল খাইনি, তাই আজকে পুজোর পরে ফলের সাথে কুল মাস্ট। তোমরা আমাদের সাথে আমাদের ভিডিও দেখো, আমাদের বাড়ির সরস্বতী পুজো দেখো। আমাদের বাড়ির অনেক সদস্যই এই পুজোতে যোগদান করেছে। তোমরা প্রায় সকলকেই দেখতে পাবে এক এক করে। তোমরা দেখতে থাকো আমাদের বাড়ির সরস্বতী পুজো আর আমাদের সাথে উপভোগ করো আমাদের এই ভিডিও। আমার মেয়ে এখানে কিছুটা আলপনা দিয়ে নিচ্ছে। সব ফুল দেবে না, কালকে রেখে দেবে। আমাদের পুজোর জোগাড় প্রায় শেষের দিকে, ধুনো জ্বালানো হয়ে গেছে আর ফল কাটা এবং নৈবেদ্য সাজানো সবই রেডি আমাদের। শুধু এবার ঠাকুর মশাইয়ের অপেক্ষা। পুষ্পপাত্র থেকে সব নৈবেদ্য, ফল, মিষ্টি এবং
আর যা যা যাবতীয় জিনিস সবই আমরা জোগাড় করে ফেলেছি। আর ঠাকুরমশাইও এসে গেছেন ইতিমধ্যে। ঠাকুরমশাই কিছুটা গুছিয়ে নিয়েই শুরু করবেন আজকের পুজো। চলো তোমরা আমাদের সাথে আমাদের পুজো, বাড়ির পুজো কিছুটা দেখে নাও। আশা করি তোমাদের আমাদের বাড়ির পুজো বেশ ভালোই লাগবে। নর্মাল কথাবার্তা বলো। হ্যাঁ, কার? ও ডাক্তার টক টক করছেন। মোদরতে পাড়া হচ্ছে এবারে, তোরে পাড়া হচ্ছে। এই পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, এই যে উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট চলে এসেছে। দিয়া উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট চলে এসেছে। ক্যান্ডিডেট না, ক্যান্ডিডেট। এ বাবা কি বলছে রে ভাই? ভুলে যাস না বাবা।
আমাদের বাড়ির পুজো এবার পুরো জমে উঠেছে, লোকজনও ঘর ভর্তি হয়ে গেছে আর তাদের কথাবার্তায় একদম ভরে উঠেছে আমাদের ঘর। কচি কাঁচা থেকে বুড়োর দল পর্যন্ত এসে হাজির, সবাই পুষ্পাঞ্জলি দেবে। মা সরস্বতীর কাছে কেউ পিছিয়ে থাকতে চায় না। মা সরস্বতীর আশীর্বাদ সবার প্রয়োজন, ছোট থেকে বড় কেউ বাদ নেই। একে একে আমরা সবাই পৌঁছে গেছি মা সরস্বতীর আশীর্বাদ নিতে। ঠাকুরমশাই একাধারে পুষ্পাঞ্জলি আর একাধারে হোমের জোগাড় সবই তিনি করে চলেছেন, কারণ তাকে পৌঁছাতে হবে আরও অন্য বাড়িতে, সেখানেও কচিকাচারা অপেক্ষা করে আছে তার জন্য। কি হয়েছে, দুঃখ নাকি ওর? এই তোমাকে তুলছি গো। এই গুড্ডু একটু হাত। হ্যাঁ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তৎবিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূর্যয় দিবিব চক্ষু রার্দম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম মাধব, মাধব বাচি, মাধব, মাধব ইতি সরন্তি যাধব সর্বে সর্বো কার্যে মাধব, মাধব, মাধব সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বকে বিধানন্তি বিদ্যাং চৈমা নমস্তে এষ সরস্বতী নমঃ। একটা জায়গা দিতে যার মধ্যে পূজা ঢালবে। বাবা পাখাটা অফ করো। পাখা তুলতে হবে তোমার টিভির ওখানে। চালিয়ে দাও, চালিয়ে দাও। पके गौरी नारायणी नमस्ते एका विद्यापुष्पा बिल्वपत्रांजलि। ओम नमः सरस्वत्यै नमः। একে একটু বড় করে দেবেন, লম্বা করে টানুন। হ্যাঁ, ও পাড়ার পুজো আছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসছে আসছে। ঠিক আছে বাবাকে দিয়ে দে। দুপর্ব পুষ্পাঞ্জলি এবং হোম শেষে শান্তি জল পর্ব সব মিটে যাওয়ার পরে এবার চলছে প্রসাদ ভাগের পালা। এবার তো প্রসাদ খেতে হবে, সকাল থেকে সব উপোস করে বসে আছে, এবার সব প্রসাদ খাওয়ার পালা। চলো আমরা এবার প্রসাদ খেয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, বড়টাকে দে। পুজো শেষে আমরা দুপুরে পৌঁছে গেছি আমাদের খাবার টেবিলে। আর সরস্বতী পুজো মানেই খিচুড়ি।
এই যে আমাদের খিচুড়ি রেডি। এবার চলছে খিচুড়ি ভাগ করার পালা। গরম গরম খিচুড়ি খেয়ে নিতে হবে। যেহেতু সরস্বতী পুজো তাই সবই নিরামিষ। আমার মেয়ে প্রথমেই বসে পড়েছে খাওয়ার টেবিলে। এখানে রয়েছে সজনে ফুল ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা আর কুলের চাটনি। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে এটাই। এই নিরামিষ খিচুড়ি, পাঁপড় ভাজা ও বেগুনি দিয়ে আমরা সেরে নেব আমাদের দুপুরের লাঞ্চ। এবার সন্ধ্যা আরতির পালা, আর ঠাকুর মশাই এসে গেছেন সন্ধ্যেবেলা শীতল দেওয়ার জন্য। সন্ধ্যেবেলা আর অত নৈবেদ্য না, সন্ধ্যেবেলা মিষ্টি, দুধ এই দিয়েই মা সারবেন তার রাতের খাবার। আমরাও সবাই বসে পড়েছি। সন্ধ্যেবেলা কিন্তু আর অত ভিড় নেই, কারণ নেই পুষ্পাঞ্জলি। সন্ধ্যেবেলা হবে সন্ধ্যা আরতি আর রাতের শীতল। ঠাকুরমশাই রাতের আরতিটা বসে বসেই সেরে নিলেন। দাদু যা দেখে নিয়ে আয়। আরে পাওয়ার বেড়ে গেছে। আমার সেম প্রবলেম। দাঁড়া দে এইদিকে দে। এখানে চলে ওটা আমার সেম প্রবলেম। বাবা আমি বলছিলাম দ্বিতীয় দিনের সকালে পুজোর জোগাড় প্রায় আমাদের হয়েই এসেছে। আজ হবে দধিকর্মা, তাই পুজোর সাথে চিড়ে আর মুরগি রয়েছে, আর তাতে দই দিয়ে মাখা হবে দধিকর্মা। আর অন্যান্য নৈবেদ্য তো আছেই। আজ অবশ্য মা সরস্বতীর সাথে মা ষষ্ঠীরও পুজো হবে। তেল হলুদ দিয়ে পুজো দেওয়া হবে মা ষষ্ঠীকে, আর সেই তেল হলুদ মায়েরা তাদের সন্তানের কপালে ফোঁটা হিসাবে দিয়ে দেবে। আমাদের বাড়িতে এই প্রথাই আছে, তাই আমরা তেল হলুদও দিয়েছি মায়ের কাছে। হাতে কিছুটা সময় থাকায় আমি ঘরে ঘরে একটু ধুনো দেখিয়ে নিলাম। অন্যদিন তো ধুনো অতটা দেয়া হয় না, আজ যেহেতু ধুনো জ্বালানো হয়েছে তাই প্রত্যেক ঘরেই একটু ধুনো দিয়ে নিলাম। আজকে পুজো ঠাকুরমশাই শুরু করে দিয়েছে। पुष्पं नमो नारायणे विष्णवे नमः। ओम ध्यातत्तमुदादितं गुणनित्यं रघुनाथं ध्यानं गोसते ब्रह्मण भास्कर विष्णुदेवते जगत सावित्रे सुजय सावित्रे कर्मदायिनी सर्वं भगवन्।
একটু আনন্দ দেওয়ার জন্য এখানে আমরা আরতিটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। দেখো তোমাদের ভালোই লাগবে, না হলে পুরো ভিডিও একই রকম মনে হবে। রোজই তো আরতিই হচ্ছে, তাই তোমাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। এবার বিসর্জনের পালা। মাকে বিদায় জানাতে হবে 1 বছরের জন্য, কিন্তু আমরা জানি যে মা সবসময়ই আমাদের সাথে আছেন ও থাকবেন। পরের বছর আবার আমরা জাঁকজমক করে পুজো করার চেষ্টা করব। মা তুমি আবার এসো আমাদের ঘরে, এই প্রার্থনাই করি। চলো তোমরা বাকি ভিডিওটা দেখে নাও আমাদের সাথে। ঘন্টা বাজে ঠাকুর এসে আগেও ভুলে গেলাম। আমি তাই কলাগুলো থাকলে কলা থাকবে নতুন খারাপ পেটাল দিয়ে দিলাম শুকনোগুলো কাটিমা ইয়ে করে এইটা একটু চাপে না আমি এই তো যাবো না বললো। দধিকর্মা খেয়ে আমরা আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।